এই ভিডিওটা তাদের জন্য বানিয়েছি যারা সত্যি নিজের স্কেচিং স্কিলকে ডেভেলপ করতে চায়। ভালো করে লক্ষ্য করো চারকোল পেন্সিলটা আমি কেমনভাবে ধরেছি। একটা বাড়ি থেকে শুরু করব, একটা সামান্য একটা হাট, কুড়ে ঘর। এইটা আমার ফোকাল পয়েন্ট বলতে পারো। আমি একটা গোল্ডেন রুলকে ফলো করে, রুল অফ থার্ড যাই বলো, যে অনেকে আমি সেইখানে একটা বাড়িটা বানিয়ে নিলাম। এবার সেই বাড়িটা আমার সারাউন্ডিং, সেই বাড়িটাকে কেন্দ্র করে আমি বানাবো একাধিক ঘর, ঠিক আছে? কিন্তু এই বাড়িটাকে আমি, এই বাড়িটার থেকে চোখ যেন আমার না সরে, এই বাড়িটাকে আমি মেন এরিয়া অফ ইন্টারেস্টে রাখলাম। এবার তার পাশে অনেকগুলো বাড়ি বানালাম, গ্রামের দিকে যেটা হয় আর কি, অনেকে সবাই পাশাপাশি বসবাস করে। এবং সেই বাড়িগুলোর মধ্যে দেখো, যে প্রথম যে বাড়িটা বানিয়েছিলাম এবং আস্তে আস্তে দূরে যে বাড়িগুলো বানাচ্ছি তার ডিটেলিং একটু কম হচ্ছে। এবার পেছনে অ্যাজ ইউজুয়াল তোমরা যেগুলো, এগুলো কমন জিনিস, কিন্তু অনেক কিছু না জানার ফলে পেন্টিংয়ে ডেপথ আসে না, ড্রয়িংয়ে ডেপথ আসে না। এবং আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের ড্রয়িংয়েও ডেপথ চলে আসবে, দূরত্ব, পার্সপেক্টিভ, এরিয়াল চলে আসবে। এখানে আমি একটা হিউম্যান বানালাম প্রথমে, তার কারণ এই হিউম্যানটাকে ফলো করে আমি বাকি মানুষগুলোকে বানাবো। এই হিউম্যানটা আরামসে যেন এই বাড়ির মধ্যে ঢুকতে পারে, ঠিক আছে? কারণ এই বাড়িটা যেন একটা আগে আছে। আর কুঁড়ে ঘর সবসময় একটা কথা মনে রাখবে, গ্রামের গরিব মানুষদের প্রচুর ইট কেনার ক্ষমতা হয় না, তাই তারা মাটি দিয়ে যতটা পারে ফ্রি অফ কস্টে মাটি পাওয়া যায়, বা অল্প কিছু টাকা দিয়ে মাটি কেনে। এটা লজিক, এই লজিকটা শুনে রাখো। এবং তারা ছোট্ট করে একটুখানি বানায় মাটির একটা, যাতে একটা মানুষ দাঁড়াতে পারে ভেতরে, এবং তার উপরে খড়ের ছাউনি, যেটা সবচেয়ে সহজলভ্য এবং কম দামে পাওয়া যায়। টিন, খড়ের চাল বা টালি দিয়ে বাড়ি বানায়, এটা মনে রাখবে। এখানে তাল গাছ দুটো বানিয়ে প্রপোশনটা আমি ঠিকঠাক করে নিলাম, যে একটা মানুষ এখানে। এখনও কিন্তু আমি লেফট সাইডে টাচ করিনি, এইবার আমি আস্তে আস্তে লেফট সাইডে টাচ করছি। এবার আর একটা মানুষকে আঁকছি, যে মানুষটা আমার ক্যামেরার দিকে এগিয়ে আসছে, অনেকটা কাছে আছে। এই মানুষটাকে একটু ডার্ক করবো, যেহেতু অনেক ক্যামেরার কাছে রয়েছে। ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করলে আস্তে আস্তে দেখবে এখানে কিছু ঝোলাঝুলি, এটা কিছু ভ্যান্ডার কিছু বিক্রি করতে বেরিয়েছে। এবার দেখো এখানে কিছু ঘাস অ্যাড করছি, আননেসেসারি অবভিয়াস এক গাদার ডিটেলিং, সেই সব দিয়ে ছবি আঁকলে সেই মাত্রাটা পাবে না ছবিতে। তাই আমার ছবি যারা ভালোবাসো, আমি বারবার বলি, যারা আমার কাছ থেকে শেখো, আমার ছবি দেখে কিছু শেখো, তাদের জন্য এই ভিডিওগুলো আমি বানাই। হ্যাঁ, আমার এই উদ্দেশ্যটা জানি না কতটা সফল করতে পারো, বাট আমি এটুকু জানি অনেক মানুষ আছে যারা আমার স্টাইল ভালোবাসে, আমার কাছ থেকে বুঝতে চাই। এখানে একটা বাড়ি ক্লোজার, এই বাড়িটা যখন বানাচ্ছি একটা জিনিস আমি মনে রেখেছি, এই মানুষটা যেন এই বাড়ির মধ্যে ঢুকতে পারে। হাতি ঘোড়ার মতন বড় বড় মানুষ আঁকলাম, ছোট্ট একটা বাড়ি আঁকলাম, উল্টো পাল্টা প্রপোর্শন, এইসব করলে কিন্তু হবে না। এখানে তাল গাছ অ্যাড করে দিচ্ছি, যেরকম যেরকম অ্যাজ ইউজুয়াল যেরকম হয় আর কি, গ্রামের বাড়ির সঙ্গে তাদের একটা তাল গাছ, একটা জাম গাছ, এগুলো থাকে। তো তাই এখানে একই একই রকমের গাছকে বারবার রিপিট করে একটা ভালো অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার চেষ্টা করছি, যেখানে অনেক তাল গাছ আছে। তো থাকে, কারণ নর্মালি গ্রামের দিকে তোমরা এখানে আরেকটা তাল গাছ অ্যাড করে দিলাম আমি। এবং কোনো কিছু দেখো যে হাইপার ডিটেলিংয়ে যাচ্ছি না, আমি মোটামুটি যেটুকু না হলেই নয় আমি সেটুকুতেই ফলো করছি। এখানে আরও মানুষ অ্যাড করছি, আরও মানুষকে আমি যোগ দিচ্ছি এখানে, যাতে করে গ্রামের মধ্যে যে পরিবেশটা, প্রচুর লোকজন হাঁটা চলা, সেই ব্যাপারটা যেন থাকে। এখানে দুটো একটা ফেন্স অ্যাড করে দিলাম, যেগুলো খুব ভালো এলিমেন্টস গ্রামের রাস্তায়। প্রপোর্শনটা খুব ইম্পর্টেন্ট, কোন বাড়িটা কোথায় আছে এবং তার সঙ্গে তাল গাছগুলো, নারকেল গাছগুলো কোথায় আছে, ডার্কনেস, ডেপথ, এইগুলো যদি না থাকে সেই সব মিলিয়ে ফ্ল্যাট হয়ে যাবে। এখানে একটা অ্যাড করছি তাল গাছ, সেটা ডার্কনেস কিন্তু প্রথমের ডার্কনেসের থেকে একটু কম, আবার দূরেরগুলোর থেকে একটু বেশি। এই সব মিলিয়ে মিশিয়ে তোমায় কাজ করতে হবে, নিশ্চয়ই হবে ভালো ছবি, ভালো ড্রয়িং নিশ্চয়ই হবে। দেখো একটা পাশে আরেকটা ছোট্ট অ্যাড করে দিলাম। এখানে শেখার মানে আমি যেটা শেখাতে, সেটা হচ্ছে কী করে দূরত্ব থেকে। অ্যাজ ইউজুয়াল তোমরা যেরকম জানো, আমি আমার কুকুরগুলোকে, যেগুলো আমি প্লেস করলাম, একটা কুকুর শুয়ে আছে, একটা কুকুর বসে আছে। হ্যাঁ, ব্যাস ওরা রিল্যাক্স করছে, একজন একজন দেখছে কী হচ্ছে ঘটনা, সেটা যেন মানুষের সঙ্গে হাতির মতন প্রপোর্শন না হয়ে যায়। বারবার বলছি, এটা খুব ইম্পর্টেন্ট। তোমরা ছবি আঁকার সময় প্রপোর্শন যদি খেয়াল করো, তাহলেই কিন্তু তোমাদের ছবি ভালো হবে। এই একটা মানুষ আঁকলে তার সামনে বাড়িটা ছোট্ট, একদম মানে আমি প্রতিদিন দেখি যে একটা পতাকা নিয়ে একটা লোক যাচ্ছে, তার পাশে একটা বাড়ি দেখাচ্ছে, সে একটা ছোট্ট পিঁপড়ের ঘর হয়ে গেছে। এখানে কিছু তার দিলাম, কেবিল, গ্রামের মধ্যেও ইলেকট্রিসিটি তো থাকে, একদম খুব বিরাট কিছু নাই, ছোট্ট একটা ইলেকট্রিসিটি আর একটা তার